গাইস দেখো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, আর বিয়ে বাড়ি যাচ্ছি দেখবা কারা কারা, দেখো এখান থেকে দেখো, এই দেখো কত লোক যাচ্ছি বিয়ে বাড়ি, দেখে দেখো দেখো সব বিয়ে বাড়ি, সব বিয়ে বাড়ি যাচ্ছে, দেখো সবাই মিলে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে আমার দেখা হবে পরে, বিয়ে বাড়ি গিয়ে আবার কথা হবে, চলো। বন্ধুরা দেখলে তো পুরো ট্রেনটাই আমরা কিন্তু নিয়েছিলাম ভাড়া, আর এই ট্রেনটার মধ্যে যতগুলো প্যাসেঞ্জার দেখলে সবাই কিন্তু আমরা বিয়েবাড়ি প্যাসেঞ্জার ছিলাম, আমরা আত্মীয়স্বজন ছিলাম। তারপর আমরা ট্রেন থেকে নেমে চললাম অটো ধরে বিয়েবাড়ির উদ্দেশ্যে। আমরা নেমেছিলাম ট্রেন থেকে বারাসাত, আর বারাসাত থেকে অটো ধরে আমরা যাচ্ছি ব্যারাকপুর। তো চলো যাই আমরা বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি যেতে যেতে কিন্তু ব্যারাকপুরের নামটা শুনলেই মনে পড়ে যায় দাদা বৌদির বিরিয়ানির দোকান। তো দাদা বৌদির বিরিয়ানির দোকানটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমরা কিন্তু এই ওভারব্রিজটা থেকেই নামলাম, আর ব্যাক করে কিন্তু যাচ্ছি এবার ব্যারাকপুরের দিকে ঢুকবো। এই ব্রিজটার তলা দিয়ে কিন্তু চলে যেতে হবে আমাদেরকে ডান দিকে, আর ডান দিকে কিন্তু পড়বে দাদা বৌদির সেই বিরিয়ানির দোকানটা। তোমরা আমার সাথে থাকো, যে বিরিয়ানি এখনও পর্যন্ত খাওনি দাদা বৌদির বিরিয়ানিতে, আজকে দেখে নাও দোকানটা কোথায় আছে। দেখে তো অপোজিটে যে রাস্তাটা ব্যারাকপুর স্ট্যান্ডের সমান্তরালভাবে যাচ্ছে, ঠিক এখানে কিন্তু রয়েছে এই দেখো ডিজিটাল যে রিলায়েন্সের যে ডিজিটাল শোরুম, ঠিক সেটাকে পার করে চলে যাবে। তারপর পড়বে হচ্ছে সেনকোর যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটা পার করে চলে যাবে। তারপর পড়বে ছোট্ট একটা দেখো হিন্দু হোটেল, আর এই ছোট্ট হিন্দু হোটেলটা পার করে গেলেই তোমরা দেখতে পাবে রিলায়েন্সের ট্রেন্ডস। আর এই ট্রেন্ডসটা যখনই তোমরা পার করবে তারপরে চলে আসবে ক্যান্ডিয়ার। তো এই ক্যান্ডিয়ার বিল্ডিংটা পার করার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে পিটার ইংল্যান্ড। আর এই পিটার ইংল্যান্ডটা কিন্তু পার করলেই তোমরা চলে আসছো সামনেই কিন্তু এই যে দেখতে ওপরে যে বিল্ডিংটা হচ্ছে, হ্যাঁ ঠিক দেখেছো, যে ওপরে বিল্ডিংটা হচ্ছে না, তার ঠিক নিচেই কিন্তু রয়েছে এই দেখো দাদা বৌদির হোটেল। ব্যারাকপুর মানেই কিন্তু দাদা বৌদির হোটেল। ব্যারাকপুর নামটা শুনলে কিন্তু আগেই চলে আসে মাথার মধ্যে যে দাদা বৌদির বিরিয়ানির হোটেল। তো দেখতেই পেলে তোমরা, এটা কিন্তু ছিল আগে ছোট্ট একটা কুঁড়ে ঘর, আর এই কুঁড়ে ঘর থেকে কিন্তু দাদা বৌদি উঠে এসছে এত বড় একটা হোটেলে। তো সেটা দেখে কিন্তু আমাদের ভীষণ ভালোই লাগছে। আর আমরা কথা বলতে বলতে চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে। এই যে দেখতে পাচ্ছ বাঁ দিকে ব্যারাকপুর স্টেশন, আর এই স্টেশন থেকে কিন্তু 2 মিনিট হাঁটা পথ ওই যে দাদা বৌদির দোকানটা বা হোটেলটা। আর এই দিকটা যে রাস্তাটা চলে গেল, এদিকেও কিন্তু একটা দাদা বৌদির নতুন শপ হয়েছে, সেটাও কিন্তু তোমরা একবার ভিজিট করে আসতে পারো। যাই হোক, আমরা সবাই নেমে গেলাম কোথায়, ব্যারাকপুর স্টেশনে। এখান থেকে কিন্তু আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে স্টেশনের ওপারে, আর ওপার থেকে কিন্তু আমরা আবার টোটো ধরে যাব আমাদের গন্তব্যস্থল আজকে বিয়েবাড়ি। তো দেখো আমরা যখন স্টেশনটা পার হতে যাচ্ছিলাম তখন কিন্তু দেখতে পেলাম স্টেশনের ওপরে কিন্তু বজরংজির মন্দির। আর আমরা কিন্তু তখন সবাই থমকে দাঁড়িয়ে পড়লাম, কারণ কি সামনে যখন বজরংজি রয়েছে তাকে একবার প্রণাম না করে যাওয়া যায় না। তো প্রণামটাকে আমরা সেরে নিলাম। আর দেখো স্টেশনের ওপরেই কিন্তু এই মন্দিরটা, তোমরা গেলে কিন্তু কখনো কেউ মিস করবে না, মন্দিরটা কিন্তু অবশ্যই দেখবে। আর মন্দিরটা দেখে কিন্তু আমরা টোটো ধরে চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থল সেই বিয়ে বাড়ি। আর দেখো বিয়ে বাড়িটা কি সুন্দরভাবে সাজিয়েছে, কত সুন্দর লাগে জুতোগুলো। বিয়ে বাড়িটা এত সুন্দর সাজিয়েছে না, সেদিন ছিল বর্ষাকাল, আর আমরা বুঝে উঠতে পারছিলাম না যে জুতো খুলে ঢুকবো কি ঢুকবো না। জুতো পরে ঢুকে গেলাম, দারুণ। আর আমরা ভেতরে প্রবেশ করেই কিন্তু প্রথমেই যে কোল্ড ড্রিঙ্কসের একটা মকটেল কাউন্টার রয়েছিল, সেই মকটেল কাউন্টারে চলে আসলাম। আর দেখো আমরা সবাই মিলে কিন্তু অনেকটা জার্নি করে এসেছি, তো তাই আমাদের একটু গরমও লেগে গেছিলো, তাই আমরা মকটেলটা সবাই এক গ্লাস করে নিয়ে
খাওয়া শুরু করলাম, আর মনটা আমাদের তৃপ্তিতে একদম ভরে গেল। এত সুন্দর হয়েছিল মকটেলটা, অনেকগুলো ফ্লেভার ছিল, সবাই মিলে পছন্দ, যে যার পছন্দ যেটা হচ্ছিল সে সেই ফ্লেভারটাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে আমরা কত আনন্দ করলাম, বর আসলো, লগ্ন কখন হলো, কী কী খেলাম, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। এক এক করে চা, কফি, ফুচকা, পাকোড়া আমরা সব কিছুই খেয়ে নিলাম। আর সব কিছু খাওয়ার পরে কিন্তু আমাদের ডান হাতের কাজটাও করতে হবে, আর ডান হাতের কাজটা কিন্তু করা হয়েছিল ওপরে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যেখানে ছাদনাতলা বানিয়েছে, কি সুন্দর একটা ছাদনাতলা আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু বর বউ বসবে, আর এখানে কিন্তু বিবাহ সম্পূর্ণ হবে। বউটা হচ্ছে আমার বোন, আর বরটা হবে আমার বোনাই। তো আমার বোনের বিয়ে, মানে আমার মাসির মেয়ে, তার বিয়ে হচ্ছে আজকে, আর আমরা সবাই মিলে এসেছি এই মাসির মেয়ের বিয়েতে। বুঝতে পারছো, আমরা বনগাঁ থেকে গেছি ব্যারাকপুরে এই বিয়ে অনুষ্ঠানের জন্য। দেখো আমার বোনকে আজ কি সুন্দর লাগছে, বোনকে একদম লাল টুকটুকে একটা রাঙা বউর মতো লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে বোনকে। আর বোন বসছে এইখানটায়, আর এর ঠিক পেছনে কিন্তু রয়েছে সেই মকটেল কাউন্টারটা যেখানে আমরা প্রথমে এসেছিলাম। আর তোমাদেরকে এবার নিয়ে যাচ্ছি আমাদের খাবার যে ঘরটা করা হয়েছিল, খাবার ঘরে আমরা অলরেডি চলে এসেছি। আর দেখো লেটেস্ট একটা জিনিস দেখলাম যা আমি আগে কখনো দেখিনি। আমার বোনের বিয়েতে দেখলাম কাঁসার থালায় কিন্তু সকলকে খেতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কাঁসার থালা। আমি মেলামাইন থালায় খেয়েছি, ওপেল গ্লাসের থালায় খেয়েছি, সব থালায় খেয়েছি, এবং মাটির থালায়ও খেয়েছি, কিন্তু এই প্রথম খেলাম আমি কাঁসার থালায়। এটা আমার ভীষণ ভালো লেগেছে, আকর্ষণীয় একটা ব্যাপার ছিল। তো এক এক করে আমরা সমস্ত কিছু খাওয়া দাওয়া সেরে চলে আসলাম নিচে, কারণ কি এখনই বর আসবে। হ্যাঁ, বর আসবে বলে আমরা কিন্তু সবাই নিচে চলে এসেছি। আর বর আসছে যখন, তখন কিন্তু সব শালিরা গেট ধরবে, এটা তো হবেই না। দেখো কি আনন্দ করে সবাই গেট ধরছে। শালিরাও যেমন নাচে মত্তহারা, ঠিক তেমনিভাবে শাশুড়িও নাচতে নাচতে জামাইকে বরণ করে নিল। এটা তো একটা বিরাট সুন্দর লাগলো, শাশুড়ি জামাইয়ের যে বন্ডিংটা আজ দেখলাম, যে এত সুন্দর বন্ডিং। শাশুড়ি দেখো জামাইকে একদম বরণ করছে নাচতে নাচতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আরও ভালো লাগবে। শেষের দিকে আরও চমক আছে, অনেক ভালো ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখবে, আর পারলে একটা করে কমেন্ট এবং শেয়ার করে দেবে।